নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। রোববার দুপুরে আগারগাঁওয়ে ঢাকা জেলার সমাবেশ থেকে এই ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ৪৮ ঘণ্টার মাঝে দাবি আদায় না হলে ঢাকামুখী লং মার্চ করা হবে বলেও জানায় আন্দোলনকারীরা। মহাসমাবেশ ঘিরে সকাল থেকে বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা এসে জড়ো হন। এ সময় তারা ৬ দফা দাবি পূরণে বিভিন্ন প্লেকার্ড হাতে স্লোগান দেন। ছোট ছোট মিছিল নিয়ে একত্রিত হন শেরে বাংলানগর মহিলা পলিটেকনিকের সামনে। শিক্ষার্থীদের দাবি, তাদের আন্দোলন যৌক্তিক, তবে তারা রাস্তায় থেকে যানজট তৈরি করতে চাচ্ছেন না। দীর্ঘ ৮ মাস ধরে আন্দোলন করলেও সরকার আমলে নিচ্ছেন না। তাদেরকে সরকার রাস্তায় নামতে বাধ্য করেছে, তারা আর সময় দেওয়ার পক্ষে নয়। খুব শিগগিরই তাদের দাবি পূরণ করা না হলে আরও কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তারা। শিক্ষার্থীরা আরও বলেন, উদ্দেশ্যমূলকভাবে বুয়েটের শিক্ষার্থীরা পলিটেকনিকের শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিচ্ছে। পরিকল্পিতভাবে পলিটেকনিক শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংস করা হচ্ছে বলেও দাবি করেন তারা।